আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভারতবর্ষের মধ্যে সবচাইতে নিরাপদ রাজ্য কোনটি, সেটি কিন্তু আপনি এক বাক্যে স্বীকার করবেন পশ্চিমবাংলা। এটা কোনো চ্যানেলের দ্বারা নয়, এটা ভারতবর্ষে একটা সমীক্ষায় উঠে এসেছে যে সবচাইতে নিরাপদ শহর কলকাতা, সবচাইতে নিরাপদ রাজ্য পশ্চিমবঙ্গ। সন্দেশখালি নিয়ে বিভিন্নভাবে অপপ্রচার করছে বিরোধী ও কিছু চ্যানেল, অসত্য কথা পরিবেশন করছে। ঠিক তখনই আমরা বেরিয়ে পড়ি গ্রাম বাংলার, বিশেষ করে মহিলাদের কাছে, তাদের কাছে জানতে চাই আপনারা পশ্চিমবাংলায় কে নিরাপদে আছেন? আপনারা কি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে সত্যিকারের কি নিরাপদে আছেন? আমরা বলি সন্দেশখালিতে যে ঘটনাটা বিরোধীরা ঘটাচ্ছে, কিছু মিডিয়াকে লেলিয়ে দিয়ে অসত্য কথা পরিবেশন করছে সেখানকার লোকেরা। বলছে আমরা শুনেছি, সবাই শুনেছে, সবাই বলেছে ভূত দেখেছি, ভূত দেখেছি, ভূত দেখেছি, সবাই বলছে। কে দেখেছে সেটা কিন্তু এখনো সন্দেশখালির লোক জানে না। সেই কথাটা আমরা মহিলাদের কাছে জানতে চাই। তাহলে কি সন্দেশখালিতে মহিলাদের প্রতি নির্যাতিত হচ্ছে, মহিলারা অত্যাচারিত হচ্ছে? তার উত্তরে বাংলার মহিলারা কি বলছে আপনাদেরকে একটু শোনায়, প্রিয় ভিউয়ার্স। তাহলেই পরিষ্কার হবে দুধকে দুধ, পানিকে পানি। বার্ধক্য ভাতা কিছু পাই না, বলছে যে দুবার জমা দিয়েছি, আমি পাইনি। অফিসে জানাননি? অফিস দরখাস্ত করেছিলেন? আমি অফিসে গিয়ে জমা দিয়ে করে এলাম, হয়নি। আচ্ছা, আপনার নাম? মালতী ভুইমালি। আপনি নিরাপত্তায় আছেন তো? হ্যাঁ নিরাপত্তা আছেন তো? হ্যাঁ স্বাধীনভাবে আছেন তো? হ্যাঁ। ঠিক আছে। রবি ভুইমালি। আচ্ছা, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ পাই। আর তৃণমূলের সরকারে আপনি কি কি সুবিধা পাচ্ছেন? কি কি সুবিধা পাচ্ছি? রেশন দেয় আর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর সহযোগিতা করে যা কিছু বললে। আচ্ছা, তৃণমূলের সরকারে আপনি কি খুশি না খুশি না? খুশি। নিরাপত্তা পাচ্ছেন? আপনার নামটা একবার? রবি ভুইমালি। আমি রেশনের চালটা পাই। আমি এমনকি তৃণমূলের ক্লাব থেকে যাই হোক, আমরা আপদ বিপদে ডেকে ওদেরকে আমরা পাই, ওরা খুব সাহায্য করে। আমার স্বামী মরেছিল, তাতে সাহায্য দিয়েছিল, আমাদেরকে উদ্ধার করে তুলেছিল। এদিকের থেকে সব দিক থেকে আমি ভালো, কিন্তু আমি বেকার ভাতাটা পাচ্ছি না। মানে বার্ধক্য ভাতাটা? হ্যাঁ, বার্ধক্য ভাতা। ভাতা পাচ্ছেন না? আর কি পাচ্ছেন না? আর কন্যা এই লক্ষ্মী ভাণ্ডার তো পাই না, শুধু এইটার জন্যই আমরা আপত্তি। আচ্ছা, আপনার নাম? আরতি ভুইমালি। আপনার বয়স? আমার 60 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, আপনি বার্ধক্য ভাতা পান না তাই তো? ঠিক আছে। আপনি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, কন্যাশ্রী পেয়েছিলেন? কন্যাশ্রী না। কন্যাশ্রী পাননি? না। আচ্ছা, এই যে মমতা সরকারে আপনি কি খুশি? হ্যাঁ খুশি। নিরাপত্তা পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আপনার নাম? পম্পা সরকার। আপনি তৃণমূলের সরকার আমলে কি কি সুবিধা পেয়েছেন? আমি স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেয়েছি আর লক্ষ্মীর ভান্ডার পেয়েছি। এই যে 500 থেকে 1000 হলো, সেটার জন্য আপনারা খুশি? হ্যাঁ। আচ্ছা, আপনারা নিরাপত্তা পাচ্ছেন? হ্যাঁ। সেটা ওনাদের যেটা মনে হয়েছে ওনারা সেটা বলেছেন। দেখুন, শারীরিকভাবে নির্যাতন বলতে হয়তো হ্যাঁ কারোর ক্ষেত্রে হয়তো বলেছে যে কাউকে মারধর করা হয়েছিল, বা কাউকে বেসিক্যালি বেশিটাই হচ্ছে ভয় দেখানো হয়েছিল, যে নিয়ে গিয়ে বসিয়ে রাখা বা অত্যাচার করা হবে এই ভয়টা দেখানো। ষাটখানা মহিলাদের সঙ্গে কথা বলেছেন, তারপরে ওদেরকে আশ্বাস দিয়েছেন কি কোনো যদি কমপ্লেন থাকে সেটা দিক। শুধু সন্দেশখালি আইল্যান্ড না, অন্যান্য আইল্যান্ড মধ্যেও আমাদের দল যাবে, আর আশা করি আমরা 5-6 দিন মধ্যে প্রসেসটা শেষ হয়ে যাবে। তারপরে ওনারা রিপোর্ট দেবেন, আর আমরা তার উপরে যত লিগাল অ্যাকশন যা আছে সব পুরো আমরা 100% করবো।